তো এখন শিরকের একটা ছড়াছড়ি আছে। তখনকার শিরকটা ধর্মীয় ক্ষেত্র ছিল, এখনকার শিরকটা মোটামুটি রিলিজিয়াস পার্সপেক্টিভ পার হয়ে ইকোনমিক্সের মধ্যে চলে আসছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে আসছে এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যেও আসছে, কোনো কোনো ক্ষেত্রে এডুকেশনের মধ্যেও আসছে আর কি। তো আমরা কিন্তু বলতে পারি না যে এই যুগটা আবু জাহেলের যুগের চেয়ে খুব বেটার। ওই যুগে রিবা একটা নির্দিষ্ট জায়গায় ছিল, রিবা অর্থাৎ সুদ। এখন এই রিবাটা মোটামুটিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে 64 বা 68 হাজার গ্রাম বাংলায় ছড়ায় পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে একটা ছোট্ট গ্রামের মধ্যেও গিয়ে দেখবেন যে 10 থেকে 15টা সুদী এনজিও কাজ করে। তো রিবা কোনো জায়গায় কমে নাই, বরং বৃদ্ধি পাইছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে হোক, IMF-এর মাধ্যমে হোক, পুরো গ্লোবাল অ্যাফেয়ার্সটাই এখন সুদভিত্তিক একটা ব্যাংকিং সিস্টেমের আন্ডারে চলছে। এটা আমাদের অর্থনীতিকে হারাম করে ফেলছে। আমরা এদিকে তাহাজ্জুদ গোজার এবং এদিকে মসজিদ কমিটির সভাপতি, এদিকে স্কুল প্রতিষ্ঠা করছি, এদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়ে বসে আছি, বাট আমরা কোনো না কোনোভাবে রিবার সাথে সম্পৃক্ত, যেটা আমাদের রিজিককে হারাম করছে। দোয়া এই জন্যই কবুল হচ্ছে না। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড আমাদের দোয়া যে কবুল হচ্ছে না, এটার পিছনে আর কি। তো আইয়ামে জাহিলিয়াত এখনও যায়নি। 3 নাম্বার মাদকের যে ব্যাপারটা, সেটা আপনারা এখন এই 15 থেকে 20 বছরের বাচ্চাদেরকে দেখলে বুঝতে পারবেন যে ম্যাক্সিমামই অলমোস্ট এভরিবডি, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বাদ দিয়ে, সিগারেট, ইয়াবা, তারপরে ফেন্সিডিল, গাঁজা ইত্যাদির সাথে সম্পৃক্ত। যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে, হলে থাকছে, টুকটাক ছাত্র রাজনীতি করছে ইত্যাদি, কোনো না কোনোভাবে তারা মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আর না হলে তো আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে 10 জন ছেলে মিলে একটা মেয়েকে জোর করে ধর্ষণ করে ফেলতে পারতো না, তাও আবার স্বামীকে বেঁধে রেখে। মাদকাসক্ত বলেই পেরেছে, বিকজ অফ দ্য এডিকশন, কি বলবো, ইন ড্রাগস। এই কারণেই তো তারা এটা করতে পেরেছে। সুস্থ মস্তিষ্কের মানুষ তো এগুলো করতে পারে না। বইটা একটা ছেলেকে সবাই মিলে পিটায় এক রাত্রে মেরে ফেললো, এটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষের পক্ষে সম্ভব না। সারা রাত ছেলেটা পানি পানি করে চিৎকার করলো, আর সবাই আমরা নির্মমভাবে মারলাম, হাসলাম, হাত পা ভেঙে দিলাম। মার আমরাও খেয়েছি জীবনে কম বেশি, কিন্তু যে হকি স্টিক বা ক্রিকেটের স্ট্যাম্পের কথা বলা হচ্ছে, এগুলো দিয়ে মারলে যথেষ্ট ব্যথা পেয়েছে সেই ছেলেটা, ওই ব্যথাতেই সে ছেলে মারা গিয়েছে। তো এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানেরই ঘটনা আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে যাকে আমরা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান মনে করি, তার ইন্টারনাল সিচুয়েশনটা এরকম। তো এরা মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত না হলে এটা হতো না আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন একটু ফ্র্যাঙ্কলি কথা বলছি, বিকজ দিস ইজ দ্য মানে রাইট টাইম টু সে সাম ওপেন সিক্রেটস আর কি। তো এখন আদারওয়াইজ ইট উইল বি টু লেট, আমার কাছে যেটা মনে হয়। তো ওই আইয়ামে জাহিলিয়াতের মাদকটা এখনও যায় নাই, বরং এখন টিকটক জেনারেশন, পাবজি জেনারেশন, ফ্রি ফায়ার জেনারেশন, হ্যাঁ, তারপরে প্যারালাইজড বুদ্ধি প্রতিবন্ধী কিছু জেনারেশন আসছে, যারা রাস্তাঘাটে এখানে ওখানে মাদকের সাথে সম্পৃক্ত, ছিনতাই করতেছে, রাহাজানি, টিজ করতেছে, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতেছে ইত্যাদি। 20 বছরের একটা ছেলে এখন এমন সব পাপ করে ফেলে, যেটা আমরা হয়তো 50 বছরের একজন বৃদ্ধের কাছে আশা করতে পারি না। তো এই হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আর কি। আমরা বাইরে অনেকেই ভালো মানুষ সাজার ভান করে আছি, বাট আমাদের ঘরগুলা, পরিবারগুলো, সমাজ, আমাদের রাষ্ট্র আল্লাহ পাকের গজব পাওয়ার একটা উপযুক্ত জায়গায় চলে আসছে আর কি। এখন পর্যন্ত যে গজবটা আসে নাই, আমার মনে হয় এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় ব্লেসিংসের মধ্যে একটা। তো লম্বা হয়ে যাবে, ওইদিকে যাচ্ছি না। তো আমরা শিরকের সমস্যাটা এখনও দেখি, মাদকেরটাও দেখি, রিবারটা আরও প্রকট আকারে দেখি। মেয়েদের অবমাননার ব্যাপারটা আমি আর বলতে চাচ্ছি না, এটা আপনারা খুব ভালোই জানেন, এটা নিয়ে আমি টাচ করতে চাচ্ছি না। এটা কোন জায়গায় চলে আসছে যে এখন নারী অধিকার, নারী আন্দোলন, এগুলো বলতে বলতে আমরা এখন ট্রান্সজেন্ডার এর যুগে চলে আসছি আর কি। এখন মানুষ বাইরে বাইরে ছেলে এবং ভিতরে ভিতরে মেয়ে দাবি করছে। হ্যাঁ, আর এগুলা একটা জিনিস কিন্তু হঠাৎ করে রাইজ করে না। একটা জিনিস মানুষ আগে শেকড় শক্ত করে, তারপরে না মানুষ সমাজে জানান দেয়। তার মানে বিগত 20-30 ইয়ার্সে তাদের শেকড়টা শক্ত হয়েছে বলেই তো এখন পাঠ্যপুস্তকে এগুলো আসতে পেরেছে, না হলে তো আসতে পারতো না। তো এখন এই যুগ চলছে আর কি। তো জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি এবং সমকামিতার এই যুগে আমরা এখন ট্রান্সজেন্ডারকে প্রমোট করছি। আর মেয়েদের অবমাননার কথা আমার বলার আর মানে বাকি নাই, যেটা আপনারা আমাদের চেয়ে খুব ভালোই জানেন। শিক্ষিত সমাজ, আপনারা ফেস করেন এগুলো। আর একটা বিষয় যেটা টাচ করেছিলাম, যে গোত্রীয় হানাহানি, যেটা এখনকার পলিটিক্যাল হানাহানি বলেন, ধর্মতাত্ত্বিক হানাহানি বলেন, এগুলো তো রূপ নিয়েছে আর কি, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। তাই আমি জাহিলিয়াতের আবু জাহেলের যুগটা আমার কাছে মনে হয় যে এই যুগের চেয়ে কিছুটা হলো বেটার ছিল। অ্যাটলিস্ট ওই সময়ের এই সমস্যাগুলোর গ্লোবালাইজেশন ছিল না। এখন এই সমস্যাগুলোর পুরো গ্লোবালাইজেশন হয়েছে।
একটা কিছু পড়লে, পর্নোগ্রাফি যদি লঞ্চ করা হয় এক মাসের মধ্যে সারা দুনিয়াব্যাপী এটা ছড়ায় যায়। একটা মাদক যদি লঞ্চ করা হয় সারা দুনিয়া ছড়াতে 7 দিন সময় লাগে না। একটা নতুন মুভি চলে আসলে 3 দিনের মধ্যে এটা মিলিয়ন ভিউজ হয়ে যায়। একটা মানে অন্যায় কিছু, একটা শব্দ ট্রান্সজেন্ডার লঞ্চ হওয়া মাত্রই 1 মাসের মধ্যে সারা দুনিয়া কাঁপায় ফেলতেছে। এটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। এখন আর আবু জাহেলের যুগের মধ্যে শুধু মক্কায় সীমাবদ্ধ থাকে না, পুরো গ্লোবালি এটাকে ছড়ায় দেওয়া হয়। তো এই যুগে আমি বলতে চাচ্ছি, এরকম একটা যুগে একটু মনোযোগ দিবেন, বিকজ টার্মসগুলো আপনারা ভুলে যাবেন পরে, না হলে মনে রাখতে পারবেন না। এমনই একটা যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। আমরা একটু দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একদম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই। এমন না যে তিনি এমন একটা সমাজে জন্ম নিয়েছেন যেটা পুরো পাপ মুক্ত, নট অ্যাট অল। বরং তিনি এমন একটা যুগে জন্ম নিয়েছেন যেটা পাপে ভর্তি, আমাদের মতোই। কিন্তু এরপরেও তিনি নিজে কখনো শিরকের সাথে যুক্ত হন নাই, সুদের সাথে, মাদকের সাথে, জিনার সাথে, গোত্রীয় হানাহানির সাথে তিনি কখনো সম্পৃক্ততা রাখেন নাই। তার মানে আমরা যে অনেকে যুগের দোহাই দিই, সমাজে দোহাই দিই, সমাজে দোহাই দিয়ে বলি যে এই সমাজটা এমন, আমি আবার কিভাবে আউট অফ দ্য সোসাইটি থাকতে পারি, এই লজিক তো আসলে টিকবে না আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা সমাজে বেড়ে উঠেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে নবী বানাবেন, বা আগে থেকেই আল্লাহ পাকের তাকদিরে এটা লেখা আছে, তাই তিনি সমাজের এই জাহিলিয়াতগুলো থেকে নিজেকে সেভ করতেন, বাঁচিয়ে রাখতেন। হেরা গুহায় একা একা বসে থাকতেন, এগুলো কিন্তু আমরা দেখে আসছি আর কি। মানে কেন তিনি হেরা গুহায় একা বসে থাকতেন? তিনি কি ওখানে গিয়ে আসলে কোনো তপস্যা ধ্যান করতেন? আসলে ব্যাপারটা এমন না। তিনি সমাজের এই অরাজকতাগুলো দেখে নিজে খুব কষ্ট পেতেন। যেমন আপনি যদি 100% ইসলাম ফলো করা শুরু করেন, পাশের বাসায় যদি ধুমধারাক্কা গান বাজে, আপনার খারাপ লাগবে, আপনি মানে এম্বারাসড ফিল করবেন, খুবই রাগ উঠবে আপনার, মনে হবে যে কানটা বন্ধ করে রাখি, অথবা গিয়ে ওদেরকে শাসাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সমাজের মধ্যে এইরকম সমস্যা, উনার কাছে সমাজটা তখন ভালো লাগছিল না। দ্যাট ইজ ওয়াই তিনি ওখান থেকে কাট অফ হয়ে হেরা গুহায় গিয়ে তিনি রাত কাটানো শুরু করলেন এবং আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহ কিভাবে আমি এই সমাজটাকে, সোসাইটিকে চেঞ্জ করব। তখনই আল্লাহ পাক সূরা আলাকের এই যে 5টা আয়াত নাজিল করেছেন যে পড়ুন আপনি আগে। এখানে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক প্রথমে বলেন নাই যে এই সোসাইটি চেঞ্জ করতে চাও তুমি, তাহলে তুমি আগে নামাজ পড়ো, তুমি আগে সুদ খেও না, তুমি আগে মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি আগে এদের সাথে সশস্ত্র যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথাই বলেন নাই। মেয়েদেরকে পর্দায় রাখো, এমন কোনো কথা আল্লাহ পাক প্রথমে নাজিল করেন নাই। আল্লাহ পাক বরং বলছেন তুমি পড়ো। আর এমন একজন মানুষকে আল্লাহ পাক এই কথা বলছেন যিনি আদতে লিখতেও জানেন না, পড়তেও জানেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মি নবী, অর্থাৎ তিনি স্বাক্ষর করতে পারতেন না। আমরা যেমন এখন শিক্ষার মানদণ্ড ফিক্স করেছি, কে কত বেশি সাইন করতে পারে, 76%, 86%, 56%, এটা শিক্ষার মানদণ্ড না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাম সিগনেচার করতে পারতেন না, তারপরেও তিনি এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। তাহলে শিক্ষার মানদণ্ড আসলে কি? তা আমরা একটা বাইরের চোখ দিয়ে ওয়ার্ল্ডটাকে দেখতেছি আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন পড়ুন। নবীজি বলছেন, ওই সময়ও বলছেন মা নবী করি, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন খুব শক্ত করে, আবার ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়ুন। তিনি আবারও বলছেন মা নবী করি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে শিখি নাই কখনো, আমি তো আলিফ বা তা চিনি না। আবার চিপে ধরলেন শক্ত করে, তিনি বলছেন আমার মনে হয় জীবনটা বের হয়ে যাবে, এত শক্ত করে ধরেছেন। ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়া আপনাকে আপনার রবই শিখাবেন ইনশাআল্লাহ। জ্ঞান তাহলে কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। তার মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রত্যেকটা ইউনিভার্সিটির বাইরে এই জিনিসটা লেখা আছে। যত সেকুলার ইনস্টিটিউশন আছে যেখানে আল্লাহ বিরোধী সংবিধানও পড়ানো হয়, সেখানেও লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে ওই আয়াতটার কি ব্যাখ্যাটা বুঝলেন আপনারা? এখানে বোঝানো হচ্ছে পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আমাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হলো দ্য ডেফিনেশন অফ নলেজ। আবার বলতেছি, যে জ্ঞানটা আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হলো জ্ঞানের সংজ্ঞা। যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ওইটা জ্ঞান নয়, এটাকেই বলে জাহেলিয়া, অজ্ঞতা। এখন আমরা যদি একটু টপ টু বটম হিসাব করি যে কোন কোন সাবজেক্ট, কোন কোন জ্ঞানগুলো আমাদেরকে আল্লাহর দিকে নিচ্ছে,
আর কোন কোন সিস্টেম আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, ব্যাস নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবো কোনটা নলেজ আর কোনটা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নলেজ। তো এখন কথা হচ্ছে এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। দেখো মানুষ এমনি এমনি অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি, মানুষকে আল্লাহ পাক আলাক থেকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে যে জ্ঞান তোমাকে নিয়ে যাবে ওই জ্ঞান তুমি চর্চা করো, ওই জ্ঞান তুমি পড়ো। তারপরে ইকরা ও রব্বুকাল আকরাম, পড়ো কারণ তোমার রব মহিমান্বিত। তিনি তো লা তুযাহুল মানাত নন, তিনি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাল্লাহ, যার যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি আগেরও জ্ঞান জানেন পিছনেরও জ্ঞান জানেন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করার আগেই সব জ্ঞান লিপিবদ্ধ করে ফেলেছেন লাউহে মাহফুজে। তিনি জানেন এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। তিনি মহাবিশ্বের প্রত্যেকটা প্রাণীর তাকদীর সম্পর্কে জানেন। আমাদের জ্ঞান কতটুকু আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের সাথে। তো সেই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা মহাপরাক্রমশালী আল্লাহ পাকের জ্ঞানকে টক্কর দিচ্ছি এখন। আর কি সিচুয়েশনটা এখন এমন। আল্লাযী আল্লামা বিল কলম, শুধু তাই নয়, যে আল্লাহ মানুষকে কলম দিয়ে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখানে পড়ার সাথে লেখার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কারণ আমি হাদিস রিসার্চ করতে গিয়ে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছিলেন 50,000 বছর আগে। সর্বপ্রথম যে সৃষ্টিগুলো আল্লাহ পাকের তার মধ্যে আরশে আজিম, তারপরে কলম, লাউহে মাহফুজ। কলম সৃষ্টি করে আল্লাহ বলেছেন, কলমকে বলেছেন তুমি লিখো। কলম কথা বলেছিল যে মাযা আকতুব, আমি কি লিখবো। আল্লাহ পাক বলেছেন উকতুব, তুমি লিখো, কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে, এটা ডান কুদি আল আমর। এমনকি মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানের উপরে গিয়ে এখান থেকে তিনি যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে যাচ্ছেন, তখন কলমের সেই যে লিখার খসখস শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। তা আমরা এগুলা বুঝি না যে পড়ার সাথে লেখার একটা গভীর সম্পর্ক আছে। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, এটা আরো বড় শব্দ, এটা আরো বড় বাক্য। আল্লামাল ইনসান, যেই আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম, যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, ফুল স্টপ। আমাদের কোনো জ্ঞান ছিল না। আপনি যত জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে ঘাটেন, আপনি 3টা দর্শন পাবেন। একটু আমার দিকে ফোকাস করেন। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে, আমি ফিলোসফির স্টুডেন্ট ছিলাম এক সময়, এগুলো সব বই আমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ, এবং আমাদের রেজাল্ট কখনো সেকেন্ড ক্লাসও আসে নাই। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে দেখবেন 3 ভাগে বিভক্ত। পৃথিবীর বড় বড় যত দার্শনিক আছে, অমুসলিম দার্শনিক আর কি, পশ্চিমা, চাইনিজ, রাশিয়ান ইত্যাদি ইত্যাদি, তাদের দর্শন হচ্ছে জ্ঞান আসছে বুদ্ধি থেকে, তাদের ধারণা জ্ঞান আসছে বুদ্ধি থেকে। আবার এর বাইরে আরেক শ্রেণীর আছে দার্শনিক, তারা বলে জ্ঞান আসছে অভিজ্ঞতা থেকে। বুদ্ধি থেকে যারা আসছে ওদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক, অভিজ্ঞতাবাদী যারা ওদেরকে বলে অভিজ্ঞতাবাদী ফিলোসফার। আবার এক শ্রেণীর দার্শনিক আছে যারা আবার দুটাকে সমন্বয় করেছে, তারা বলছে না, বুদ্ধি থেকেও আসছে অভিজ্ঞতা থেকেও আসছে। এরা কোনো কনক্লুশন আসতে পারে না যে নলেজ আসলে কি। এখানে আমরা কনক্লুশন পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জ্ঞান আমার পক্ষ থেকে আসছে, সুবহানাল্লাহ। জ্ঞান না বুদ্ধি থেকে আসছে, আর জ্ঞান না অভিজ্ঞতা থেকে আসছে, আর না সমন্বয় কোনো মতবাদ থেকে আসছে, বরং আল্লাহ বলছেন